এই পদ্ধতিতে 80% চারা সফল হয়। এই পদ্ধতিতে বেশি আকৃষ্ট হয়ে যায় এই পদ্ধতিতে লাগানোর জন্য আর কি। এখান থেকে একটা উপার্জন করতে পারতেছি। আগে মানুষ মাটিতে চারা করতো, ওই চারাগুলো হয়তো উঠানোর পর নষ্ট হয়ে যায়, মানে লাগানোর পর আউড়ে যায়, নিচে শিকড় যে থাকে সেগুলো ছিঁড়ে যায়। আর এই পদ্ধতিতে কোকোপিটের চারা মানে ছেঁড়ার কোনো আশঙ্কা থাকে না, ছেঁড়া মানে মরার কোনো আশঙ্কা থাকে না। এই কারণে যত রোদ হলেও মানে বৃষ্টি হলেও চারাগুলো নষ্ট হয় না এবং খুব ভালো হয় আর কি। আমার লাভ হচ্ছে আমি এখানে আমার একটা কর্মসংস্থান হচ্ছে, আমি একটা মানে এখান থেকে একটা উপার্জন করতে পারতেছি। আর কৃষকের উপকৃত হচ্ছে, তারা আমার কাছ থেকে রানিং চারা পারতেছে, জমি তাড়াতাড়ি রেডি করে এখান থেকে আমার রেডি চারা নিয়ে যায়, তারা রোপণ করতে পারতেছে। তাদেরকে বীজ কিনে আনে, তাদের চারা রোপণ করতে মানে মাটিতে বীজ তৈরি করে সেটাকে আবার লাগাতে হচ্ছে না। আমাদের তৈরি করতে গেলে খরচ হয় অনেক, যেমন কোকোপিট কিনতে হয়, বীজ কিনতে হয়, এই চারাগুলো দিতে মনে একটা ট্রে দিতে হয়, ট্রে নিয়ে খরচা আছে 4 টাকা 5 টাকা একটা করে ট্রে লোক দ্বারা করে নেই, তাদের খরচা বহন করতে হয়। আগে চারা হতো ঠিক বিশেষ করে মাটিতে, একবারে ফ্রেশ মাটিটাকে সুন্দর করে তৈরি করে নিত, তৈরি করে এরকম হয়তো আমরা যেরকম রেলিং দিছি এরকম রেলিং করে দিয়ে হয়তো পরবর্তীতে ঢাকায় রাখতো, ঢাকায় রাখার পর মানে দিয়ে ওইখানে মাটির এতটাই সুন্দর করে তৈরি করা হতো যে ওখান থেকে দিয়ে চারাগুলো সম্পূর্ণ ওখানে ছিটায় দিয়ে মানে ভালো করে সুন্দর করে ছিটায় দিয়ে সম্পূর্ণ মাটি ঢাকায় রাখে, ওখানে পলিথিন দিয়ে মানে বৃষ্টিতে নষ্ট যেন না হয়, রোদে না নষ্ট হয়, এভাবে চারা তৈরি করতো। এখন আমরা এই যে আমরা কোকোপিট, এই যে আমাদের যেটা আছে চারাতে, এই চারাগুলো হচ্ছে তৈরি হচ্ছে কোকোপিটে, এটা মাটি নাই, এখানে কোনো মাটি নেই। এই কোকোপিট হচ্ছে নারকেলের একটা যে গুঁড়া যে পাওয়া যায়, এটা হচ্ছে সেটাকে আমরা কোকোপিট বলি এবং এটাই কোকোপিট মিডিয়া। এই জিনিসটা আমাদের সংরক্ষণ করতে হয়, মার্কেট থেকে সংরক্ষণ করে সেটাকে আমরা মানে আমাদের একটা হাউস আছে, সেখানে পরিষ্কার করে ময়লা আবর্জনা থাকে না, সেখানে নিয়ে এসে পরিষ্কার করে আবার উঠায়, সেখান থেকে আমরা অনেকগুলো খাবার আমাদের দিতে হয়, ওখানে চারাটা থেকে অনেক রকমের খাবার দিতে হয়। মানে কোকোপিটটা তৈরি করে হয়তো 2-1 দিন রাখলাম, রাখার পর এনে ওখানে আমরা বীজ দিই আর কি, ট্রে ভরে। আমার এখানে আছে টমেটো আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বেগুন আছে, মরিচ আছে, আপনার হচ্ছে পেঁপে আছে, করলা আছে, ছাঁচি লাউ যেটা বলে সেটা আছে, মিষ্টি লাউ আছে। এটা আগাম জাত আর কি। এই আমার বর্তমানে যেটা হচ্ছে আমার যে এখানে চারাগুলো আছে, এই চারাগুলো হচ্ছে আগাম জাত। এই আগাম জাতগুলো একটু গ্রীষ্মকালে হলেও এরা আপনার মনে করেন আগস্টের 15-20 থেকে লাগানো পড়বে, তারপরে এগুলো একটু শীতের মৌসুম যখন আসবে তখন আর কি হবে, তখন শীত একটু পড়বে, তো আস্তে আস্তে শীত, কারণ এগুলো চারা হতে হতে মনে করেন যে ফল আস্তে আস্তে 65 বা 70 দিন এরকম সময় লাগবে। এই কাজটা মূলত আমি বেশি দিনের অভিজ্ঞতা না, আমার বড় ভাই এখানে কাজে মানে খুব অভিজ্ঞতা, তিনি আমাকে এখানে শিখাইছে। আমি গত 2 বছর থেকে এখানে কাজে নিয়ে যেতে হয়েছি। আমি যখন শিখলাম তখন চিন্তা ভাবনা করলাম যে আমরা নিজেই একটা আমরা মানে এরকম একটা করি, মানুষ করতেছে দেখতেছি অনলাইনে বা বিভিন্ন ইয়াতে দেখতেছি, দেখে আমরা চেষ্টা করি। আমার মাথায় আসলো যে আমরা এইরকম একটা উদ্যোগ নেই, এই আমরা উদ্যোগ নিয়েছি এবং আস্তে আস্তে আর কি করতেছি আর কি। আমাদের চারাগুলো এইটুকু গ্যারান্টি দিই, আমরা মাটির চারাগুলো বারবার আমি বলতেছি যে মাটির চারাগুলো লাগালে অনেক সময় নষ্ট হয়ে যায়, মানে চা লাগানোর পর মাথা ঝামড়ে যায় বা নষ্ট হয়ে মারা যায়। আর এই কোকোপিটের চারাগুলো নষ্ট নয় এবং রোদ বা বৃষ্টিতে অনেক লাগানো যায় এবং চারাগুলো সহজে নষ্ট হয় না। এই কারণেই আমরা মানে বারবার এই চারাগুলো লাগাই, আমাদের কৃষকেরা ভালো হয় এবং খুব ভালো মানে উপকৃত হয় আর কি। আগের পদ্ধতিতে মানুষ এতটা বর্তমানে যে আধুনিকতা, এই আধুনিকতায় স্মার্ট কৃষিতে মানে পরিপূর্ণতা পেত না, বা এরকম হাইব্রিড বা এই ধরনের কোনো যে জাত এত পেত না, দেশি কোয়ালিটি বীজে ইয়া করতে, এই কারণে মানুষ মানে কৃষকেরা ভালো সফল পেত না। এখন দেখা যাচ্ছে এখন পদ্ধতি হচ্ছে স্মার্ট কৃষি পদ্ধতি, যে মালচিং পেপার আসছে, এই মালচিং গুলো পেপার দিয়ে ভালো করে মানসম্মত ভাবে চারাগুলো রোপণ করলে দেখা যাচ্ছে সেখানে ফোটন বা রোগ নিড়ানি যেটা প্রয়োজন হতো, সেই নিড়ানিটা তেমনটা প্রয়োজন হয় না। এই স্মার্টে এখানে ভালো ফলন মানে উচ্চ ফলনশীল কৃষকরা পায় আর কি।